এই যাও এখান থেকে, তোমাকে বললাম না এখান থেকে যেতে। এই কি হচ্ছে রে? কেন মারছিস ওকে? এখানে কি হয়েছে রে? হ্যাঁ, ওকে মারছিস কেন? এ ওই মেয়েটাকে পালাতে সাহায্য করেছে। তুই কি আমার হাতে মার খাবি নাকি রে? হ্যাঁ, এই যা ধর ওকে। এই কে রে তুই? হ্যাঁ, এখানে কি করতে এসেছিস বল? ঢুকে তো পড়েছিস, কিন্তু বেঁচে ফিরতে পারবি তো? হ্যাঁ, এই বোবা নাকি রে তুই? হ্যাঁ, এই তোলে কে? তুই পালিয়ে যা, পালিয়ে যা তুই এখান থেকে। ওরা তোকে মেরে ফেলবে, তুই চলে যা বাবা। কি রে এভাবে দেখছিস কেন? নিজেকে খুব বাহাদুর ভাবিস? জানিস আমি কে? জানিস? বালা। হ্যাঁ, এই আমাকে চিনিস? কি নাম তোর? সত্যা। হ্যাঁ, তো এখানে এসেছিস কি করতে? কোথায় থাকিস তুই? হ্যাঁ দাদা, আরে ছাড়ুন না। দর্জি পাড়া। হ্যাঁ, দর্জি পাড়ায় বাড়ি। কার কার ছেলে তুই? তুলসীর ছেলে। আচ্ছা, তাই নাকি? তুই তুলসীর ছেলে? ও তো খুব সুন্দরী ছিল রে যৌবনে। শরীরে হাত দিলেই কারেন্টের মতো ঝটকা মারতো একেবারে। কি দারুণ বডি ছিল রে ওর। যখন হাঁটতো না, শরীর একেবারে কেঁপে কেঁপে উঠতো। এই কত মেয়েকে চেখেছি আমি, কিন্তু সত্যি কথাটা জানিস? এই তোর মায়ের মতো আজ অবধি কাউকে আমি পাইনি। এই মুখ নিচু করে আছিস কেন রে? এসব শুনে লজ্জা লাগছে? আরে তোর মা ব্যবসা করতো রে। হ্যাঁ, মরবে মরবে মরবে, এক্ষুনি কেটে ফেলবো তোকে। তাকিয়ে দেখছিস কি তুই? হ্যাঁ, তোকে যদি সেই দিনই শেষ করে দিতাম, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। এই, মর। স্যার, স্যার আগে যাবেন না প্লিজ, প্লিজ। ওদিকে যাবেন না স্যার, বডিকে হাত দেওয়া অ্যালাউড না আমাদের স্যার। একটু যেতে দিন। দাদা 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 দাদা, ওদিকটাও একটু চেক করো। দাদা, বডিটাকে ছবেন না স্যার, তদন্ত চলছে এখনো। আপনাকে শুধু আমি নিয়মটার কথা বললাম স্যার। ঠিক আছে, চলে যান এখান থেকে, গিয়ে প্রমাণ জোগাড় করুন। যান না স্যার, আমি অপেক্ষা করছি। প্রমাণ জোগাড় করে যে মেরেছে তাকে সামনে হাজির করুন। ঠিক আছে তো? শুনতে পেয়েছেন? বলছেন না কেন? দাদা, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার বাবা, এভাবে একা ফেলে চলে গেলে। দাদা
দেখেছো কাশি, একটা ছোট্ট ঘটনা কোথা থেকে কোথায় পৌঁছে গেল। তোমাকে তো আমি, দাদা চলে গেল। হ্যালো, এই তুই এখান থেকে কোথাও চলে যা, একদিন সবাই সত্যিটা জেনে যাবে, আর তখন কি হবে? আর এই কথাটা যদি আমি নিজেই বলে দিই, আমাকে তুই একা ছেড়ে দে রে, আমি কোথাও যাবো না। এই না রে ভাই, আমার কথাটা শোন, আমি তো আছি তোর সঙ্গে। ওরা জানতে পারলে মেরে ফেলবে। প্লিজ তুই যা এখান থেকে। এই তুই এখান থেকে ওর যাওয়ার ব্যবস্থা কর, যা। ঠিক আছে। আর কেউ যেন জানতে না পারে। আচ্ছা। এই নে, এটা ধর। আমার না আসা পর্যন্ত তুই ওর সঙ্গে যোগাযোগ করবি, আর কাউকে কিছু বলবি না। হ্যাঁ, এটাও রাখ। এটা সম্ভব নয় ভাই, আমি তোকে ছেড়ে কি করে যাবো বলতে। এই তোকে বলছি তো আমি, প্লিজ আমার কথাটা শোন না ভাই। এই ওটা দে তো। এই নে, জামাটা চেঞ্জ করে নে ভাই। শোন, তুই তাড়াতাড়ি চলে আসবি আর ইন্দুকেও নিয়ে আসবি। চলো চলো, আরে ভাই ওঠো ওঠো। শুনছিস তো? এই সাবধানে থাকিস, আর ফোন করবি। দাদা বাসটা ছাড়বেন? যা। ঠিক আছে। কি হলোটা কি? হ্যাঁ তাড়াতাড়ি ছাড়ুন না। বর্মা, মিনিস্টার এসেছেন। কেমন আছো বর্মা? এত লোকজন থাকতে এসব কি করে হলো? ও তো শক্ত লোক। শ্মশান থেকে ফিরতে না ফিরতেই আবার যেতে হবে। এসব যে ঘটে গেছে অন্যদের থেকে আমি জানলাম, আর তাই সব ছেড়ে এখানে এলাম। অফিসার, কি করে হলো? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী 6 ইঞ্চির রড ছিল স্যার। এত জোরে মেরেছে যে 8 ইঞ্চি ডিপ হয়েছে। ডাক্তাররা তো এটাই বলল। এই কাজটা পুরুষোত্তমের লোকদের হতে পারে স্যার। ডাউট হচ্ছে, আমরা ঠিক খোঁজ নিয়ে নেব স্যার। তাড়াতাড়ি মানে সন্ধ্যের আগে, নাকি আগামীকাল, নাকি 1 সপ্তাহ পর, নাকি 1 বছর পর? আমি তাড়াতাড়ি খুঁজে বের। তোমার আমি খুঁজে বের করে নেব। দেখে নিও তোমরা সবাই, দেখে নিও। আর আমার এই হাত দিয়েই পুঁতে ফেলবো ওকে। শান্ত হও, চলো। শোনো, ও এখন রেগে আছে, ওকে বাইরে যেতে দেবে না, বুঝেছো? বলছিলাম স্যার, হাসপাতালে একজনের জ্ঞান ফিরে এসেছে। স্যার, আমরা দেখে নেব। এই লোকটা ওই যে ওই বেডটাতে। এই কুমার, এই চোখ খোল। এই কুমার, এই চোখ খোল না রে। ডিস্টার্ব করবে না স্যার। ওকে কে মেরেছে সেটা জানতে হবে আমায়। বর্মা, দেখ না কাশি, যে কোনো ভাবেই ওর জ্ঞান ফেরাতে হবে, কথা বলতে হবে ওকে। তুমি তো একজন ডক্টর। এই কুমার, দেখ না। এই ভাই, আমি তো দাদা রে, বল না। কুমার, এই বল না, আমাদের দাদাকে কে মেরেছে? কুমার বল। কার্তিক। এই ভুলভাল বকছে বর্মা। সব যাত্রায় ও আমাদের সাথেই ছিল। কিন্তু পরে নিজের
খেলা খেলেছে, ওই দাদাকে মেরেছে। এটা সত্যি কাশি? একদম সত্যি। কে ছিল ভেবে বল তুই। ওর সাথে যে থাকে সে নয় তো? আমার ওকে চাই কাশি। তুই ওকে চিনিস তো? কোথায় থাকবে এখনো? নয়তো আমি কিন্তু কাশি তোকেই মেরে। এই বর্মা, কাশিকে চাই? কাশি আমার উপর সন্দেহ? আমায় সন্দেহ করছো? ও আমার দাদাকে মেরেছে। তাহলে আমি কি শত্রু? শত্রু নিজের থেকে হয় না, তৈরি করতে হয়। সামনে নিয়ে আসলেই হবে তো? হ্যাঁ, তবেই বিশ্বাস করব। স্যার ওই লোকটা কে? এ ওর খোঁজ নেওয়ার জন্য তোমরা আছো তো? পুলিশ আমরা দেখে নেব। কাশি, জানলে তবে তো গ্রেফতার করবো। এত তেজ দিকে কথা বলছো কেন? তুমি কি জানো ওকে? আমরা কি এখানে পানে চুন লাগাতে এসেছি নাকি? হ্যাঁ, খুনিকে খুঁজে বের করে জেলে ঢোকানোটাই আমাদের আসল কাজ। আমার দাদাকে কে মেরেছে আর সে এখন কোথায়? সব জায়গা থেকে খোঁজা হচ্ছে স্যার। তোমরা তাকে খুঁজছো নাকি শুধু টাইম পাস না করছো? স্যার, অ্যাকিউজডকে যদি জানা যায়। সত্যিটা তুমি জানো না। ও আমার হাতেই মরবে। মিনিস্টার স্যার কি বলেছেন শুনেছো? শুনেছি স্যার। তাহলে যাও, বিশ্রাম নাও। ফোন ধরছে না বর্মা। আমরা ছেলেটাকে 15 বছর ধরে চিনি। হ্যালো দাদা, আমি কার্তিক বলছি দাদা। এই কার্তিক, কোথায় তুই? ফোন ধরছিলি না কেন? আমার ফোন দাদা সারাতে দিয়েছি তো। আমার সঙ্গে দেখা করে সে। কোথায় দাদা? যেখানে আছি। তুই কোথায় আছিস? আমি স্টেশনের কাছে আছি। ঠিক আছে, আসছি। হ্যালো। দাদা আমি বলছিলাম ইন্দুর একটা খবর পাওয়া গেছে। ইন্দুর কি হয়েছে? সত্যা? আমি জিজ্ঞেস করছি ইন্দুর কি হয়েছে? এই নে, এটা ধর। আচ্ছা ঠিক আছে। দাদা দাদা, ইন্দু। ও পুরনো ফ্যাক্টরিতে আছে। এই তুই এটা নিয়ে হোটেলে যা, আমি ইন্দুকে ঠিক নিয়ে আছে, আসছি। সাবধানে থেকো। হ্যাঁ বলো। কার্তিক কোথায়? ওকে তো এক্ষুনি দাদা গোডাউনে নিয়ে গেল। দাদা, ইন্দু ঠিক আছে তো? এখন সবই তোর হাতে। কার্তিক, তোর এই বন্ধু কোথায়? কে দাদা? কি বললাম শুনতে পাসনি? না দাদা। জানিস না তুই? জানি না দাদা। বর্মা বলে দেবে, ও বলবে। এই সত্যি আমি জানি না।
বলে দে না। ও এটাই বলবে তো যে ও কিছুই জানে না? হ্যাঁ, এই কাশি, আমার কিন্তু ওকে চাই, নয়তো সত্যি আমি জানি না। বোঝার চেষ্টা কর, আমি জানি তুই সব জানিস। মিথ্যে কথা বলিস না, সত্যি জানি না। বলমা, এই 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 তাড়াহুড়ো করিস না, বলছি তো বলে দেবে। বলমা, কি করছিস? বলছি তো বলবে। এই ওঠ কার্তিক, ওঠ ওঠ। কোথায় আছে ও? বল না, তুই ইন্দুকে পেয়ে যাবি তো। এই ইন্দুকে তুই পেয়ে যাবি রে।